আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো একটা আলোচনা করি। আলোচনাটা কি? আলোচনাটা হচ্ছে নেতা কাকে বলে? আপনি কি জানেন সত্যিকার অর্থে যে নেতা কাকে বলে? চাঁদাবাজি করলে, মাস্তানি করলে তাকে নেতা বলবেন? নেতা কাকে বলে? হ্যাঁ, চাঁদাবাজি করলেও মানে শিখিয়ে আনা চাঁদাবাজি করলে তাকে নেতা বলা যাবে না। তাহলে কাকে চাঁদাবাজদের মধ্যে নেতা কাকে বলবেন? চাঁদাবাজদের মধ্যে যে কোটি কোটি টাকা একসাথে মেরে দেয় তাকে আপনি নেতা বলবেন, চাঁদাবাজের নেতা বলবেন। ব্যবসায়ীদের মধ্যে যে মুদি দোকান চালায় তাকে কি নেতা বলবেন? না তো। যে বড় বড় বিশাল বিশাল ইনভেস্টমেন্ট চালায়, যার বড় বড় ইন্ডাস্ট্রি আছে, হাজার হাজার লোক কর্মচারী তার হয়ে কাজ করে, তাকে আপনি নেতা বলবেন নাকি অন্য কাউকে নেতা বলবেন? তাহলে রাজনীতিতে আপনি কাকে নেতা বলবেন? যে প্রচুর লোকজন যার পিছনে থাকে এবং যার পিছনে প্রচুর লোক থাকে, সে প্রচুর লোককে দেখতে হয়, প্রচুর কাজ করতে হয়। তাহলে যখনই নেতা শব্দটা চলে আসবে তখনই কি চলে আসবে? প্রচুর চলে আসতে হবে। যেমন আমরা হাসিনাকে কি বলতাম? হাসিনা বাংলাদেশে নেতা ছিল, রাষ্ট্রনেতা ছিল। মিডিয়া টিডিয়াতে কি হতো? হাসিনাকে দেখানো হতো সে সব কিছু পারে, সব কিছু পারে। একদম মনে করেন যে কোথাও বিয়েতে গন্ডগোল হচ্ছে, স্বামী স্ত্রী গন্ডগোল হচ্ছে, সেটাও সে মিটমাট করে দেয়। ক্রিকেট খেলায় খুনসুটি হচ্ছে, সেখানেও সে মিটমাট করে দেয়। তাহাজ্জুদ পড়ে সে দোয়া করলে ক্রিকেট টিম জিতে যায়। আবার মনে করেন যে পারমাণবিক যে কেন্দ্র আছে না আমাদের রূপপুর, সেখানে সে এক চেকে আবার 60,000 কোটি টাকা মেরে দেয়। তাহলে নেতাকে সব পারতে হয়, নেতা সব কিছু করতে হবে। সো আমাদের ইউনুসের মধ্যে আমরা কি দেখতে পাই? ইউনুস এখন আমাদের নেতা। মানে তার মানে একজন নেতাকে প্রচুর কাজ করতে হয়, দেখাতে হয় যে মানে সে না করলেও তাকে ওরকম করে দেখাতে হয়। যেমন ইউনুসের 5ই আগস্টের আগে বা 5ই আগস্টের পরে ঘটনাগুলো একটু বিশ্লেষণ করেন। 5ই আগস্টের আগে হাসিনা ছিল সব জায়গায় নেতা, পেপার টেপার, পত্রিকা, ইউটিউব টিউটিউব, ফেসবুক টেসবুক, সব জায়গাতে হাসিনা। 5ই আগস্টের পরে কী হয়ে গেলো? হাসিনা হচ্ছে গিয়ে অনেক খারাপ হয়ে গেল। হাসিনা খুনি, হাসিনা বদমাশ, হাসিনা লুটেরা, হাসিনা কি কি বলবো, আর কিছু আমি খুঁজে পাচ্ছি না আমার। ঠিক আছে, আর ইউনুস কি 5ই আগস্টের পরে কি হয়ে গেল? সে একটা নোবেল পাইছে, দুটো নোবেল পাইছে, 5টা পাইছে, 10টা পাইছে, ওয়ার্ল্ড লিডার, বিশ্ব লেভেলের খেলোয়াড়। ইলন মাস্ককে নিয়ে আসছে, পৃথিবীতে আমরা কোথাও যাব না, বাকিদেরকে আমাদের কাছে আসতে হবে, ইন্ডিয়াকে ডুবাই দিব, সেভেন সিস্টার্স ভেঙে দিব। মানে তার একটা বিশাল ফিগার তৈরি করা হলো না, সে এখন নেতা হয়ে গেল। এগুলো তৈরি করা হয়, ইন্টেনশনালি তৈরি করা হয়। কিন্তু আপনাকে কাজ দেখাতে হবে। কাজ যদি না দেখায়, যে ফুটটুস, সে বেলুনগুলো কী হয়ে যায়? ফুটটুস হয়ে যায়। 6 মাস পরে বেলুনগুলো কী হয়ে গেছে? সবগুলো এখন ফুটটুস হয়ে গেছে। আবার আপনি একটা জিনিস দেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কীভাবে হাঁটে, কীভাবে চলে, কীভাবে কথা বলেন, দরজা দিয়ে কীভাবে ঢুকে, চেয়ারে কীভাবে বসে, আপনারা দেখেছেন? যারা দেখেননি তারা দেখতে পারেন। সো নেতা শক্তি, নেতা একটা শক্তি দেখাতে হয়, নেতা একটা স্ট্র্যাটেজি দেখাতে হয়, নেতা তার একটা ভিশন দেখাতে হয়, নেতা তার একটা মিশন দেখাতে হয়। যে কোনো অর্গানাইজেশনে আপনি দেখবেন যে মানে একদম মিউ মিউ লোকজন কিছু করতে পারে না, তাকে কী হতে হয়? তাকে সিংহের মতো করে হাঁটতে হয়। আমরা একটা জিনিস জানি, সেটা কি? ইউনুস তার গ্রামীণ ব্যাংকে সে সিংহ। গ্রামীণ ব্যাংকে অন্য কারো কথা চলে না, গ্রামীণ ব্যাংকে সে তার কথাতেই চলে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রকে যখন সে চালাতে গেছে, সে কিন্তু মানে যেটা বলেছিল ইন্ডিয়া ভেঙে দিবে, সেভেন সিস্টার্স, এটা ওটা, রাষ্ট্র চালানো আর গ্রামীণ ব্যাংক চালানো এক জিনিস না। রাষ্ট্রের এত এত লোকজনকে মোবিলাইজ করা এত সহজ জিনিস না। হাসিনা পেরেছে কি জন্য? কেন তার রাজনৈতিক শক্তি ছিল, এবং সেই শক্তিতে সে যাকে তাকে যা কিছু তা কিছু বলতে পারত, করাতে পারত, তাকে সাজা দিতে পারত, তাকে আইনের আওতায় আনতে পারত। ইউনুস সেটা পারছে না। আর আরেকটা কারণ হচ্ছে গিয়ে তার বয়সও ঠিক মতো নাই, তার অ্যাক্টিভিটি সেরকম নাই, সে রেগুলার কারোর সাথে এঙ্গেজ হচ্ছে না, পত্রপত্রিকায় সে সেভাবে আসছে না, তার কাজকর্ম, মিশন ভিশন সে সেভাবে লোকজনকে দেখাচ্ছে না। অথবা তার যে কর্মী বাহিনী আছে, তার যে উপদেষ্টা পরিষদ আছে, তারাও একই অবস্থা। সবাই হচ্ছে গিয়ে এই অবস্থা। এই বয়সটা কি? এই বয়সটা হচ্ছে হয়তো আমি 5-6 বছর, 10 বছর, 20 বছর পরে আমি মারা যাবো। মানে তাদের, যাদের কথা বলছি তাদের। তো শরীর ম্রিয়মান, মাথা কাজ করে না, ইমোশান টিমোশান এগুলা কোনো কিছুই ঠিক নাই। সব কিছুই হচ্ছে গিয়ে রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব দেওয়ার কোনো কিছুতেই এরা হয়তো কি উপদেষ্টা হতে পারে। উপদেষ্টা হওয়া মানে কি? এরা কোনো একটা বডিকে উপদেশ দিবে, এরা নেতা হওয়ার মতো যোগ্য না। এরা এদের একজন নেতা থাকতে হবে এখানে,
যাকে এরা কি উপদেশটা দিবে যে এই কাজটা করো, এই কাজটি এইভাবে করো, এই কাজটি এইভাবে করলে হবে না। সো আমরা এদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি, এদেরকে আবার আমরা কি বলেছি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান বানিয়েছি। আলটিমেটলি দেশের কি হচ্ছে? দেশের কিছু হচ্ছে না, দেশের কিছু হবে না। তাহলে নেতার একটা ডেফিনেশন ছিল, এ লিডার ইজ দ্য পারসন হু ডু মোর, হ্যাভ মোর, মানে একটা সব রকমের মোর তার কাছে থাকতে হবে। মোর মানে তার কাছে কোনো রকমের কিছুর অভাব থাকবে না, নলেজের অভাব থাকবে না, জ্ঞানের অভাব থাকবে না, টাকা পয়সার অভাব থাকবে না, বক্তৃতার অভাব থাকবে না, মোটিভেশনের অভাব থাকবে না, সম্পদের অভাব থাকবে না, কোনো কিছুর অভাব তার কাছে থাকতে পারবে না। যদি কোনো কিছুর অভাব তার মধ্যে থেকে যায় তাকে আমরা নেতা বলতে পারবো না। সো আমাদের সরকারের মধ্যে আমরা ওই নেতৃত্বগুণটা দেখতে পাচ্ছি না। সেজন্যই কি হচ্ছে, বাংলাদেশ গত 5 মাস সাফার করছে, সামনে অনেক সাফার করবে। রাজনৈতিক নেতা হলে রাজনৈতিক শক্তিটা লাগবে, সেখানে কোনো অভাব থাকতে পারবে না। দেখবেন যে কোনো রাজনৈতিক দলে যখনই কোনো অভাব কিছু হবে তখন এসে লেজ গুটায় পালাতে হবে। হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়েছে। একই রকম করে সামনে যদি বিএনপি সরকার আসে, তাদের যদি লোকজনের সাপোর্ট না থাকে, রাজনৈতিক শক্তি যদি না থাকে, তাদেরকে কী হবে, পালাতে হবে। ইউনুসের তো সেগুলো কিচ্ছু নাই, না আছে মনে করেন যে নেতৃত্ব গুণ, না আছে রাজনৈতিক শক্তি, কি আছে, না আছে শারীরিক শক্তি, কিছুই নেই। সো এদের জন্য বাংলাদেশ কী হবে, সাফার করছে 6 মাস, এবং এই 6 মাসের সাফারটা বাংলাদেশ আরও কত বছর করবে কেউ জানে না। এখনও তো নির্বাচনের কথাও আসেনি, নতুন দল আসবে, স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি উপজেলা নির্বাচন হবে, দেশের কোথাও কোনো স্থিতিশীলতা নাই, অর্থনীতির অবস্থা খুবই খুবই ভয়াবহ রকমের খারাপ। সো দেশ যে কোথায় যাচ্ছে সেটা আমরা যারা চিন্তা করি, আমরা যারা রেগুলার আপডেটেড থাকি তারা জানি, আপনারা হয়তো বা তেমন করে জানেন না। পত্রপত্রিকার মারফতে ডিজিএফআই, এনএসআই, ডিবি বা আমাদের যে মিডিয়া ফিডিয়া, দালাল মিডিয়া যেগুলো আছে, সবগুলো মিডিয়া, আপনারা কি এটা জানেন, মাহফুজ আনাম তানা বাংলাদেশের যে বড় বড় সাংবাদিক, তারা কিন্তু বলেছে তারা সত্যিকার খবর কিন্তু পত্রিকায় দিতে পারে না, তাদেরকে তার আগে কী করে দেয়, ব্লক করে দেয়, অথবা মব তপ করে, যে প্রথম আলোর বিরুদ্ধে মব, ডেলি স্টারের বিরুদ্ধে মব, এরকম মব তপ করে সত্যিকার নিউজ কিন্তু কোথাও আসছে না। সো আপনার মতামত তাহলে কমেন্টে জানাবেন যদি ভুল কিছু বলে থাকি। সো নেতা হতে হলে যা বলেছি সেগুলোর সাথে যদি আপনি দ্বিমত পোষণ করেন জানাবেন। জাস্ট ডিসকাশন, অন্য কিছু না, কাউকে বড় করার জন্য বলা হচ্ছে না, কাউকে ছোটো করার জন্য বলা হচ্ছে না। জনসচেতনতা, সোশ্যাল ওয়ার্ক, এই টাইপের কাজ না। ভালো থাকবেন, ধন্যবাদ।